আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বদৌলতে আলহামদুলিল্লাহ সুস্থ এবং ভালো আছি। তো এখন যে উদাহরণটি আমরা আপনাদের স্ক্রিনের সামনে রাখছি, সেই উদাহরণটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিল গুন্নার উদাহরণ। এখন আপনাদের সামনে বা স্ক্রিনে যে অক্ষরগুলি লেখা হয়েছে সেই অক্ষরগুলি হচ্ছে মিম, নুন, ওয়াও, আলিফ, কফ, কফ। এখন এর হারাকাত দেব। নুন সাকিনের পর ওয়াও আসার কারণে এখানে হয়ে যাবে কি ইদগামে বিল গুন্না। এখন এর ওয়াওয়ের হারাকাতটাও দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা হারাকাত দিয়ে এটা বানান করে নেব। মিম, নুন, ওয়াও, জের, মিউ। মিম, নুন, ওয়াও, জের, মিউ। ওয়াও, আলিফ, জাবার, ওয়া, মিউ, ওয়া। কফ, দো, জের, কিন, কফ, দো, জের, কিন। মিউ, ওয়াকিন, মিউ, ওয়াকিন। এখন এর ইজারার দিকে যাব, কারণ কি আমাদের বানান করে রিডিং করাটা হয়ে গেছে, তো আর দ্বিতীয়বার বলছি না। তো এরপরে আমরা ইজারা করব। ইজারার শব্দের অর্থ আমরা বলে দিয়েছি খুব সহজভাবে, যে আমরা যে আগে কায়দাগুলো পড়ে নিয়েছি সেগুলো আরেকবার মনে করিয়ে নেব। সেইটাই হচ্ছে ইজারা বলে আর কি। মিম জের আছে, ওই জন্য মিম মুতাহারিক হবে। মুতাহারিক হলে অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটিভেশন মারুফ পড়া, মুজুল আওয়াজ থেকে বাঁচা। নুন সাকিন, নুন সাকিনের পরে ওয়াও এসছে, ওই জন্য এখানে ইদগামে বিল গুন্নার উদাহরণের মধ্যে হতো ওয়াও, ওই জন্য নুন সাকিনটি হয়ে যাবে কি ইদগামে বিল গুন্না। আমরা জানি ইদগামে বিল গুন্না 4টি অক্ষর, এখন শুধুমাত্র ওয়াওয়ের উদাহরণ এসছে, তো এখানে বলবো ইদগামে বিল গুন্না নুন সাকিনের। ওয়াও মুসাদ্দাত এবং আলিফ মাদ্দা হবে, কেননা আলিফের পূর্বে জাবার এসছে, ওই জন্য আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা জানি হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা এবং ইয়া মাদ্দা। তার মধ্যে হতে আলিফ মাদ্দা এখানে এসে গেছে। কফ এখানে কিন্তু তানবিন হবে। কফে দোজের আছে, দোজের যেই অক্ষরের উপরে থাকবে বা যেই অক্ষরে দোজের থাকবে তাকেই কিন্তু তানবিন বলা হয়। তো আশা করি এই পর্যন্ত সকলের বুঝে এসে গেছে। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া করবেন।